গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। স্বামী স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলি বৈদ্যবাটিতে। হুগলির বৈদ্যবাটিতে বাড়ি থেকে স্বামী স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় বিগত ৫ থেকে ৬ বছর ধরে সেখানেই ভাড়া থাকতো ওই পরিবার। যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই ভাড়া বাড়ি থেকেই। জানা যায়, স্বামীর নাম মনীষ ভাদুরী, স্ত্রী অপর্ণা। মনীষ দিল্লি রোডের পাশে একটি কারখানায় কাজ করত। অপর্ণাও বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেছে। আজ সকালে এরকম ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রায় ১৫০০ লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার করল পুলিশ হুগলি শ্রীরামপুরে। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শ্রীরামপুর খুঁটিবাজার রেল টেন্ডার হাউসিং এর সামনে এলাকায় একটি কারখানা হানা দিয়ে ১০০০টি ১৫ কেজি তেলের টিন, বিভিন্ন রঙের পেটি সহ পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত। পাশাপাশি কারখানার ৩ জনকে আটক করে। জানা যায়, বেশ কিছুদিন ধরে ভেজাল সর্ষের তেল বানাচ্ছিল এই অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের তেল নকল করে বাজারে বিক্রি করছিলেন তারা। সেই অভিযোগ পেয়েই হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ভেজাল তেল সহ ভেজাল কারবারিদের আটক করে পুলিশ। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এক রাতে ৫টি বাড়িতে চুরি, এলাকাবাসী আতঙ্কে। তদন্তে পুলিশ। চুচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হেমন্ত বসু কলোনিতে ৫টি বাড়িতে চুরি। গতকাল রাতে বাড়িতে লোক থাকা অবস্থায় কি করে চুরি হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জানা গেছে, কলোনির 5টি বাড়িতে চুরির ঘটনা। কোনো বাড়িতে মোবাইল, কোনো বাড়িতে নগদ টাকা, আবার একটি বাড়ি থেকে গয়না চুরি হয়। চুচুড়া থানার অন্তর্গত কেওটা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে যায়। কলোনিতে সব বাড়ি ঘেঁষাঘেঁষি, সেখানে অবাধে চোর ঢুকলো, চুরি করলো, চলে গেল কি করে, ভাবাচ্ছে পুলিশকে। আমার লকার খুলে ৪০,০০০ মতো টাকা, তারপরে ফোন থেকে ১,৫০০ টাকা, ফোনগুলো নেয়নি। ছাদ থেকে ওরা নেমেছিল, নেমে সমস্ত সব পরিষ্কার করে নিয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সব পরিষ্কার। কিছু বুঝতে পারেনি না আপনারা? আমার লকার খুলে ৪০,০০০ মতো টাকা, ফোন থেকে ১,৫০০ টাকা, আর দরজা মজ্জা খুলে সবই তো নিয়ে গেছে। আমি উঠে দেখি কিছুই নেই। ছাদ থেকে ওনারা নেমেছিল, কারণ আমার দরজা মজ্জা কেউ খোলেনি, শুধু ভেতরের দরজাগুলো খুলে এগুলো সব নিয়ে গেছে। সোনা টোনা কিছু ছিল, রূপোর জিনিস? না, ওখানে কিছু ছিল। মোট কত টাকা হবে? ৪০,০০০ টাকা উপরে। আর ওই টাকাই, আর সব জিনিস তো গেটে ঘুটে রেখে গেছে। আর কিছু খোঁজার চেষ্টা করেছিল, পাইনি। কি নাম দিদি আপনার? আমার সুপ্রিয়া বিশ্বাস। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিজের এলাকাতেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান তৃণমূলের এক অংশে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভায় নিজের কেন্দ্রেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গলি হেলনের পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। তার আরো অভিযোগ, পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল, পুলিশ ইচ্ছা করেই তাদের সরিয়ে দিতে পারত, পুলিশ তা করেনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে মালডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছালে প্রচুর মানুষ সিদ্দিকুল্লা চৌধুরীকে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ধরনের পরিস্থিতি মন্তেশ্বরের বুকে, মালডাঙ্গার বুকে, আপনি বিধায়ক। আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি ৩৫,০০০। বিগত লোকসভা নির্বাচনে ৪৮,০০০ ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না
এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাত গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ। মন্তেশ্বর মালডাঙ্গা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া অবিক্রম পত্রিকার উদ্যোগে আগামী 8ই জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবি সুবোধ সরকারের কবিতা জীবনের 50 বছর পূর্তি অনুষ্ঠানের প্রচার ট্যাবলো আনুষ্ঠানিক উদ্বোধন হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সুবোধ সরকারের কবিতা জীবনের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সুসজ্জিত ট্যাবলোর শুভ সূচনা হলো। নারকেল ফাটিয়ে, রিবন কেটে এবং ফুল ছিটিয়ে শুভ সূচনা করেন প্রখ্যাত সাহিত্যিক স্বপন মজুমদার। উপস্থিত ছিলেন সনদ দে, লেখক অমিত রায়, কবি প্রভাত কুমার মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এরপর উপস্থিত ব্যক্তিরা একে একে সকলে ভাষণ দেন। শুভ সূচনার পরে গোটা চুঁচুড়া শহর ট্যাবলোটি পরিক্রমা করে। এরপর এই অনুষ্ঠান প্রসঙ্গে লেখক অমিত রায় এবং সনদ দে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। অ্যাকচুয়ালি সুবোধ সরকার যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন যে সমস্ত কবিরা, এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ সুবোধ সরকার, আর কেউ নেই। যারা বিরোধিতা করছেন, হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে, হতে পারে তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা আছে, কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি। আমাদের কাছে সেটাই বিচার্য। এবং তার কবি জীবনের, সুবোধ দত্ত 75 বছর বয়স, কিন্তু তার কবি জীবনের 50 বছর, একে আমরা অস্বীকার করতে পারি না।
যদি কেউ অস্বীকার করি তাহলে বাংলা কবিতাকে আমরা অস্বীকার করবো, এবং তাই এই উদ্যোগ। সুবোধ সরকার একদম পশ্চিমবঙ্গ একটা ব্যানার হয়ে দাঁড়িয়েছে অবশ্যই, এবং তার নামে তো কবিতা একাডেমিতে অনেক ভ্রান্ত তথ্য, যারা এসব করছেন তাদের অনেক কথা আমরা বলতে পারি। সুবোধ কবিতা একাডেমিকে অত্যন্ত ভালোভাবে পরিচালিত করছেন। আপনারা দেখবেন প্রচুর আবৃত্তি শিল্পীরা আসবেন যারা কবিতা একাডেমিতে পারফর্ম করেন, কবিতা উৎসবে প্রচুর আমাদের শহরের কবিরা থাকবেন, সবাইকার অভিজ্ঞতা শুনবেন, তাদের অভিজ্ঞতা খুব ভালো। কবে এই অনুষ্ঠানটা করছে? 8ই জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে ঠিক বিকেল 5টায়। এবং সেই অনুষ্ঠানে সুবোধদা কবি হিসেবে 50 বছর কিভাবে পেরিয়ে এলেন সবাই জানেনই না। সুবোধদার বিগত দিনের কথা, সেই কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখিয়ে যে লোকটা জীবনযাপন করেছেন, চালা উড়ে গেছে বাড়ির উপর থেকে, বৃষ্টি পড়ছে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে তিনি কবি সুবোধ সরকার সারা বিশ্বে ভারতীয় একমাত্র কবি। এই সমস্ত জার্নির কথা সুবোধদার নিজে মুখে বলছে। অমিত রায়, অভিক্রম পত্রিকা। এই যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন 50 বছর, তার তাই নয়, তাকে কেন্দ্র করে চুঁচুড়ো তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই এই উদ্যোগে অমিতের এই উদ্যোগ, অভিক্রম পত্রিকার এই উদ্যোগটা অসম্ভব অভিনন্দনযোগ্য, এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে এটা সমৃদ্ধ হচ্ছে। তো এই জাতীয় অনুষ্ঠান আরও হোক, এবং 8 তারিখে যে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হবে আমরা চাই সকলে মিলে যোগদান করুক, সকলে আসুক এবং সকলে কবিতা পড়ুক, সকলে কবিতার সঙ্গে থাকুক, এটা কিন্তু আমরা চাই। একবার সুবোধ সরকারের 50 বছর এবং তাতে হুগলি জেলার ট্যাবলো, এটা কতটা অভিনয়। এর আগে কখনো কোনো কবিকে কেন্দ্র করে এই জাতীয় অনুষ্ঠান হয়নি আমার অন্তর দেখার জন্য। আপনার নামটা কি বলুন? আমার নাম কবিই একজন কবি, এটা তো কী বলবো, ডিজিটালে এটা করতে বলেননি, একজন অন্য কবি, তার উদ্যোগ অসাধারণ। এইভাবেই কবি বেড়ে থাকেন পরবর্তী প্রজন্মের কাছে। এটাই আছে। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া কেওটা জগন্নাথ প্যালেসে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হলো। রথযাত্রা হয়ে গেছে, বর্তমানে জগন্নাথ দেব মাসির বাড়ি। আগামী 5 জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হবে, আর 3 দিন আগে কেওটার জগন্নাথ প্যালেস 56 ভোগ অনুষ্ঠিত হলো। এখানে রথের টান হয় না, জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয় সারা বছর শেঠ পরিবারের কর্ত্রী পিয়ালি শেঠের ব্যবস্থাপনায়। আর রথযাত্রার 7 দিন জগন্নাথ প্যালেস বিভিন্ন অনুষ্ঠান ও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল পরিবেশিত হয় বাউল গান। বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবারে 56 ভোগ প্রসঙ্গে গৃহকর্ত্রী পিয়ালি শেঠ ও পুত্র সৌমদীপ শেঠ কি জানাচ্ছেন শুনবো। আমি জগন্নাথ প্যালেসের পক্ষ থেকে জগন্নাথ প্যালেসের সেবিকা পিয়ালি শেঠ বলছি। আমাদের এই জগন্নাথ প্যালেসের জগন্নাথ পুজো আজ 12 বছর হলো। 12 বছরে আমাদের যে জগন্নাথ পুজোর যে একটা ধরন, একটা স্নান যাত্রা থেকে একটা পুরো শুরু হয়। 15 দিন উনি জ্বরে থাকেন, তারপরে সোজা রথে ওনাকে প্রথমবার প্রতিষ্ঠা করা হয়। প্যালেসে জগন্নাথ দেব 12 বছর পা দিয়েছে। 12 বছর ধরে এই দিন 56 ভোগ হচ্ছে, তার সাথে জগন্নাথ দেব রাজ বেশে সাজে। এই 12 বছরের একটা বৈশিষ্ট্য আছে, রুক্মিণী আর কৃষ্ণ এই 12 বছর আলাদা ছিল। হুগলি থেকে স্বর্ণালী প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বালিরমোড় রথযাত্রা কমিটির জগন্নাথ দেব বর্তমানে আছেন বালিরমোড় বেলতলা দুর্গা মণ্ডপে। বাড়ি ফিরবেন উল্টো রথের দিন ভাই বোনকে সঙ্গে নিয়ে। জগন্নাথ দেব বর্তমানে মাসির বাড়ি আছেন। আগামী 5ই জুন উল্টো রথ অনুষ্ঠিত হবে। হুগলি বালিরমোড় সার্বজনীন রথযাত্রা জগন্নাথ দেব আছেন বালিরমোড় বেলতলা সার্বজনীন দুর্গা মণ্ডপে। প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। উপস্থিত থাকছেন পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। রথ কমিটির সভাপতি ঝন্টু বিশ্বাস এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। তথ্য সংস্কৃতি সংস্থা থেকে আমরা এখানে আসছি।
তো আমরা বালিমোড় এই রথযাত্রা কমিটিতে এসে আমরা নিজেরা ধন্য মনে করছি। তারপরে এসে দেখলাম আমার খুব কাছের দাদা বাইশদা সকালবেলা রাত্রিবেলা রোজ আমার সঙ্গে দেখা হয়, আমাদের কারবার আরোগ্যর একজন উনি সদস্য, ওনাকে দেখে তো আমি হুগলি থেকে চন্দনা দত্ত রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়া পূর্ব বেগুনতলার সার্বজনীন দুর্গোৎসব সমিতি পাক রজন জয়ন্তী বর্ষে পদার্পণ করল। নমস্কার, আমি মল্লার তালবাদ্যশিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। পূর্ব বেগুনতলা জাগরণী সংঘের পূজার মহাপূজার দুর্গাপূজার এবারে প্রাক রজত জয়ন্তী বর্ষ। এই 24তম বর্ষের দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 5ই জুলাই সকাল 11টায় কারবালায়, চুঁচুড়া, হুগলিতে। আমার সহধর্মিণী মল্লিকা, বাচিক শিল্পী, কবি এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ এবং আমরা দুজনেই এই খুঁটি পূজার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে কর্তৃপক্ষকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই প্রয়াস করব হাজির হতে এবং এই বছরের পূজার যিনি কাণ্ডারি, যিনি থিম শিল্পী, তিনি হচ্ছেন বিশিষ্ট শিল্পী আশিস দাস। তার অসাধারণ সৃজনে গড়ে উঠবে এই মণ্ডপ। আর খুঁটি পূজার এই পর্বে আমাদের আগমন আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে পালন করবার চেষ্টা করব এবং আমরা চাইব আপনারাও সকলে আসুন, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে এবং এই 5ই জুলাই যে খুঁটি পূজা, মায়ের পূজার মহাপূজার যে সূচনা পর্ব, সেই সূচনা পর্বে আমরা প্রাণ ভরে প্রণাম জানাবো মাকে এবং আশীর্বাদ প্রার্থনা করব একসঙ্গে। ভালো থাকবেন, দেখা হবে, নমস্কার। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।